হাই এভরিওয়ান, আমি শিল্পী আর তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। এটা আমার ফার্স্ট ভিডিও, তো আমি চেয়েছিলাম কিছু স্পেশাল ভিডিও বানিয়ে ছাড়তে। তো তার জন্য আমি জগদ্ধাত্রী পুজো দিয়ে স্টার্ট করছি। চন্দননগরের সব মণ্ডপের ভিডিও আমি করতে পারিনি, তবে মানকুণ্ড স্টেশন রোডের উপরে যে কটা আমি পেরেছি চেষ্টা করেছি ভিডিও বানানোর। তো এটা হচ্ছে নতুন পাড়ার প্যান্ডেল। তো এই নতুন পাড়ার এবার 50 বছর হয়েছিল বলে বেশ আলাদা রকম কিছু করার চেষ্টা করেছে। তো এবারের ওদের থিম ছিল বেসিক্যালি চাষিদের নিয়ে। প্যান্ডেলটা বানাতে বেশিরভাগ জায়গাতেই ওরা ব্যবহার করেছে খড়, মাটি, গামছা এইসব দিয়েছিল বেশিরভাগটা। খুব সুন্দর করেছিল। এছাড়া বিভিন্ন রকম কলকা ডিজাইন ছিল দেওয়ালেতে, খুব সুন্দর লাগছিল। এছাড়া অনেক খুব ভালো ভালো মেসেজও ছিল ওখানে, যেটা আমি ভিড়ের কারণে পড়তে পারিনি। তো তাও আমি চেষ্টা করেছি যতটা দেখানো যায়। একদিকে যেমন চাষিদের সম্পর্কে এখানে অনেক ভালো ভালো কথা, গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে, সেরকম এখানে লাইটিংও প্রচুর ব্যবহার করা হয়েছিল। নেক্সট এই প্যান্ডেলটা ছিল নেওগি বাগানের। তো এই প্যান্ডেলটা বানানো হয়েছিল সাইকেল বা মোটর সাইকেলের বিভিন্ন পার্টস দিয়ে। তো এখানেরও মায়ের মূর্তি খুব সুন্দর লাগছিল। আর এখানে এছাড়া একটা বড় পালতোলা জাহাজ বানানো হয়েছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল, অনেকটা বড় ছিল এটা জাহাজের সামনের দিকটা। আর এখানে অনেক চিত্রকারের ছবি ছিল, অনেকের ছবি ছিল। তবে নিচে যেই ডলফিনের মতন মাছগুলো বানিয়েছে, এগুলো খুব কিউট লাগছিল দেখতে। তবে জাহাজটা সত্যি এত বড় ছিল যে আমি একেবারে ভিডিওটা নিতে পারিনি। তো এটাই ছিল নেওগি বাগানের এবারের থিম। শুধু বড় প্যান্ডেল নয়, পাড়ার ছোটোখাটো ভেতরকার প্যান্ডেলগুলোও আমি দেখেছি। আমার দেখার খুব ইচ্ছা করছিল, তাই আমি গেছি দেখতে। তবে তখনও অবধি পুরো তৈরি করা হয়নি, কারণ আমি পঞ্চমীর দিন গিয়েছিলাম। অনেক প্যান্ডেলই পুরো হয়নি দেখলাম, তবে এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। মুখটা এত বড় ছিল, হঠাৎ যদি দেখতাম হয়তো ভয়ই পেয়ে যেতাম। কিন্তু ভেতরে এত সুন্দর করেছিল, মানে অনেক একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। আর এটাও খুব সুন্দর ছিল, কন্টিনিউয়াসলি গোল গোল ঘুরছিল। আমার তো দেখে খুব ভালো লেগেছে, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর ভেতরে এত সুন্দরভাবে সেটটা তৈরি করেছে, ভাবলাম হয়তো এরা এক্ষুনি চলাফেরা স্টার্ট করে দেবে। তবে মায়ের মূর্তি দেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ অনেক প্যান্ডেল দেখা তখনও বাকি। এটা সার্কাস মাঠের প্যান্ডেল। খুবই বড় একটা পুতুলটা এত বড় ছিল, আমি সামনে দাঁড়িয়ে তুলতেই পারছিলাম না কিছুতে ছবি, তাও চেষ্টা করেছি। আর এখানে নাচছিল কতজন, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম এদেরও। বেশ ভালো লাগছিল, আস্তে আস্তে হাতগুলো দুলছে, ভালো লাগছিল বেশ। আর ভেতরটা এত সুন্দর করেছিল, এত সুন্দর লাগছিল। এখানে এত আলো ছিল যে আরামসে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তোলা যাচ্ছিল। তো আমি মনের সুখে কতগুলো ছবি তুলে নিয়েছিলাম। খুব সুন্দর ছিল, চারিদিকটা এত সুন্দর লাগছিল, বেরোতেই ইচ্ছা করছিল না। কিন্তু কিছু করার নেই, সবাইকেই দেখার সুযোগ করে দিতে হবে, তাই বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। তবে কলকাতাও নাকি এই থিমটা করা হয়েছিল এবার দুর্গাপুজোতে। প্যান্ডেলটা ভেতর থেকে অসাধারণ করেছিল। একটা হালকা হলদে আর লালের মধ্যে আলো দিয়েছিল, যার জন্য প্যান্ডেলটা দেখতে আরও সুন্দর লাগছিল। প্যান্ডেলটা ঢুকে মনটা একদম খুশিতে ভরে গেল, কারণ ঢুকেই ঢাকের আওয়াজ শুনতে পেলাম। আর শুধু ঢাকের আওয়াজ না, প্যান্ডেলটার সাথে ম্যাচ করে একটা খুব সুন্দর, খুব হালকা একটা কি সুন্দর মিষ্টি আওয়াজ দিচ্ছিল, যার জন্য খুব ভালো লাগছিল ভেতর থেকে। চলো এবার একটু জুরাসিক পার্ক থেকে ঘুরে আসি। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, ডায়নোসর জলের মধ্যে। এছাড়া
এদিক ওদিক থেকে বিভিন্ন রকম ডাইনোসরের আওয়াজ, উপরে একটা হেলিকপ্টার আবার দিয়েছে। তো প্যান্ডেলটা ভেতর থেকেও খুব সুন্দর করেছিল। এই ধরনের প্যান্ডেলগুলো দেখতেও খুব মজা আসে, মানে যেরকম আমরা বড়রা মজা পাই সেরকম বাচ্চারাও মজা পাচ্ছিল দেখছিলাম। আর এই ছোট্ট ছোট্ট ডিম থেকে ছোট্ট ছোট্ট ডাইনোসর বেরোচ্ছে, খুবই সুন্দরভাবে দেখিয়েছে। তো আমি আবার কাছে গিয়ে এক একটাকে ভালো করে দেখে পর্যবেক্ষণ করে নিলাম ভালো করে। আর এ কি, একজন বসে আবার পাহারা দিচ্ছে, এই উড়ে বেড়াচ্ছে ডাইনোসররা, তো এদেরকে পাহারা দেওয়ার জন্য আবার একজন বসে, এরা আবার খাঁচায় বন্দি। তো এই দেখতে দেখতেই বেরিয়ে পড়লাম। ছোট্ট জায়গাতে খুব ভালো করে সাজানো ছিল, খুব ভালো লাগছিল। চন্দননগরে এরকম অনেক জায়গা আছে যেখানে জায়গা হয়তো অনেক অল্প, কিন্তু খুব সুন্দর করে সেখানে সাজিয়ে গুছিয়ে প্যান্ডেল করা হয়। যেমন এটা স্ট্যান্ড, চন্দননগর স্ট্যান্ডের যে চার্চটা আছে তার পেছন দিয়ে একটা রাস্তা আসছে, সেই রাস্তার উপরে এই প্যান্ডেলটা করা ছিল। এই জায়গাটা অনেকটাই ছোট, কিন্তু এত সুন্দর করে এখানে এই মণ্ডপটা দেখানো হয়েছে। আর খুব সুন্দর, মানে এখানে রাজস্থানি ভাইবসের একটা প্যান্ডেল করার চেষ্টা করেছিল, তার জন্য খুবই ভালো লাগছিল প্যান্ডেলটা দেখতে, খুবই অসাধারণ ছিল। আর এরপরের যে প্যান্ডেলটা আমরা দেখছি, এই প্যান্ডেলটা কিন্তু নর্মাল কোনো প্যান্ডেল না, মানে এটা একটা মন্দির। এই মন্দিরে জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো হয়, আর অনেক পুজোও হয়। আমরা প্রত্যেকবারই দেখতে যাই, খুব ভালো লাগে। এখানে আরও আরেকটা প্যান্ডেল দেখলাম যেটা খড় দিয়ে বা মাটি দিয়ে তৈরি করা ছিল। এখানে তো চট, যে চট আমরা ব্যবহার করে থাকি পাটে, সেই চট ছিল। এখানেও চাষিদের সম্পর্কে বিভিন্ন রকম মেসেজ দেখানো হয়েছিল। এছাড়া এই প্যান্ডেলগুলো নর্মালি জ্যোতি থেকে স্ট্যান্ডের দিকে যেতে পড়ে। তো এখানে খুব ভালো ভালো থিম করে, প্রত্যেক বছরই করে, শুধু এইবার বলে না, প্রত্যেকবারই খুব সুন্দর করে। তো খুব ভালো লাগছিলো এগুলো দেখতে পরপর। এটা যেমন দৈবক পাড়া, বাইরে থেকে দেখাই যাচ্ছে, কিন্তু এই প্যান্ডেলটায় ঢুকতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যার জন্য আমাকে বাইরে থেকে দেখেই চলে আসতে হয়েছে। মূর্তি আমি বাইরে থেকেই দেখেছি, মায়ের মূর্তি। তবে দুঃখ নেই, দশমীর দিনকে আমি যখন বেরিয়েছিলাম তখন এই মায়ের মূর্তি আমি কাছ থেকে দেখে নিই। তারপর এই প্যান্ডেলটা ছিল বেশহাটার। বেশহাটায় অনেক বড় মূর্তি হয় মায়ের, তো যথারীতি দেখতেই পাচ্ছ কত বড় মূর্তি। সব থেকে বড় মূর্তিগুলোর মধ্যে এটা একটা অন্যতম মূর্তি। তো এখানেও খুব ভালো মেসেজ দেওয়া ছিল, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো। তবে এখানেও প্রচুর ভিড় ছিল। আসলে ভিড়ের মধ্যে ভিডিওটা করা খুবই ডিফিকাল্ট, আমি এখন বুঝতে পারছি যারা ব্লগার আছে তারা কতটা কষ্ট করে। তো যাই হোক, তবে এক একটা প্যান্ডেল দেখতে এত সুন্দর লাগছিল যে আমি প্যান্ডেল দেখবো না ভিডিও করবো বুঝতে পারছিলাম না। আমি বারবার ফোনে অন করছি, ফোনটা দেখছি, কিন্তু আমি কিছুতেই ঠিক করে ভিডিওগুলো করতে পারিনি। তাও চেষ্টা করেছি, এটা আমার প্রথম ভিডিও, তো চেষ্টা করেছি যতটা সম্ভব। মায়ের মূর্তিটা কি সুন্দর ছিল। আর এটা ছিল মহিলা সমিতি, মহাডাঙ্গা মহিলা সমিতির মণ্ডপে প্যান্ডেল আর কি। তো এখানে আলিবাবার 40 চোর যে থিমটা সেটা করা হয়েছিল। তো বাইরে জ্যান্ত দারোয়ান ছিল, আর ভেতরে ঢুকে তো বাচ্চারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এত সোনা দানা, খাবার কোথায় কে জানে, এত সোনা দানা ছিল, মনে হচ্ছে তুলে নিই, কিন্তু কাছে গিয়ে দেখলাম সেগুলো সবই শোলা। তো মায়ের মূর্তি, এটা আরেকটা মহাডাঙ্গার প্যান্ডেল, এটাও খুব সুন্দর লাগছিল। আর এখানে এত সুন্দর বাজার বসেছিল, কিন্তু বাজারের যা দাম, তাই আর কিছু কিনলাম না, চলে এলাম দেখি। আর এখানে গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, মানে প্রপার একটা হাটের মতন বসেছিল, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছিল দেখলাম। এখানে আবার পড়তে বসেছে। এই যে মায়ের মূর্তি। আর এই করতে করতে সকালবেলায় একবার ঘুরে এলাম, মহাডাঙ্গার আরেকটা প্যান্ডেল দেখে এলাম। এই প্যান্ডেলটা যে বানিয়েছিল এটা সম্পূর্ণ ওই ছৌ নাচের যে মুখোশগুলো হয় সেইগুলো নিয়ে ছিল। বাইরের দিকটা খুব সুন্দর করে সাজানো, আর ভেতর দিকে বড় বড় মুখোশ, এমনকি গোটা মূর্তিও তৈরি করা ছিল কয়েকটা দেখলাম।
আরও একটা প্যান্ডেল দেখলাম, যেটা বিচুলি বা চট কুলো এইসব দিয়ে বানানো ছিল। এবারও অনেক এমন প্যান্ডেল বানানো হয়েছে যেগুলোতে এগুলো ইউজ করা হয়েছে, তবে প্রত্যেকটা প্যান্ডেলের আলাদা আলাদা ডেকোরেশন দেখে এত ভালো লাগে যে মনেই হয় না একই রকম জিনিস দিয়ে বানানো। প্রত্যেকটা প্যান্ডেলেরই দেখা যায় বেশিরভাগ সময় যে বাইরের দিক থেকে একরকম ডেকোরেশন আর একটু ভেতরে ঢুকলে আরেক রকম ডেকোরেশন। আর এর পরের প্যান্ডেলটা মানে দেখার জন্য আমি এতটা এক্সাইটেড ছিলাম, অনেক দূর থেকে এটার আওয়াজ পাচ্ছি। অনেকক্ষণ ধরে আমি এই প্যান্ডেলটা দেখার চেষ্টা করছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না যে কোথা থেকে আওয়াজটা আসছে। मैं अमिताभ बच्चन और ये है হ্যাঁ, একদমই ঠিক ধরেছ, এটা কেবিসি সেট মনে হচ্ছে না, তাই পুরো রিয়েল মনে হচ্ছিল। সামনের হট সিটেতে কে বসে বলতে পারবে? না, এটা তো অমিতাভ বচ্চন, আমি জানি সবাই বুঝতে পেরেছে, কিন্তু এটাকে কমেন্টে জানাবে অবশ্যই। আর এতক্ষণ বাদে আরেকটা এমন প্যান্ডেল পেয়েছি যেটাতে প্রচুর প্রচুর পরিমাণে লাইটিং লাগানো ছিল, মানে যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই লাইটিং। ভিড় তো অনেকটা ছিল ঠিকই, কিন্তু দাঁড়ানোর জায়গাও অনেক ছিল, আর এখানে মনের সুখে ছবি তুলেছি। ভিডিওগুলো আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল, তবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে জানাবে, আমি চেষ্টা করব ভাসানের যে ভিডিওটা আছে সেটা তাহলে পোস্ট করার। এই প্যান্ডেলটা উপর দিক থেকে কি সুন্দর করে সাজানো না, খুব সুন্দর লাগছিল। আর এই প্যান্ডেলটা মায়াপুর কিংবা বৃন্দাবনের থেকে কম কিছু ছিল না, যেন চারিদিকে সবাই নাচছে গাইছে, খুব সুন্দর বানিয়েছিল। আর আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।